আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের একটি গ্রামগঞ্জের পরিচিত গাছ বিষকাঁঠালি গাছ সম্পর্কে আপনাদের দু চারটি কথা বলবো। আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো গাছই বিষকাঁঠালি গাছ। গ্রামগঞ্জে ঝোপঝাড়ে যত্নে অযত্নে এই গাছগুলো হয়ে থাকে। এক সময় এই গাছগুলো মহা ঔষধ হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু কালের বিবর্তনে কেমিক্যালের কারণে এই বিষকাঁঠালি গাছ এখন আর তেমন ব্যবহার হয় না। এর রয়েছে বিভিন্ন মহা ঔষধি গুণাবলী। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই এই গাছের ঔষধি গুণাবলী সম্পর্কে জানতে পারবেন। চলুন জানা যাক এই গাছের ঔষধি গুণাবলী। এই গাছের মাছের টোপ সংগ্রহ করার জন্য, অর্থাৎ কেঁচু সংগ্রহ করার জন্য এই বিষকাঁঠালির পাতা আপনি এটি রস করে আপনি যখন মাটির উপর দিয়ে দিবেন, তখন আপনি মাটির নিচ থেকে যে কেঁচু আছে আমরা মাছের টোপ হিসেবে ব্যবহার করি, সেটি অনায়াসে চলে আসে। এই বিষকাঁঠালির আরো বহু গুণ রয়েছে। এই বিষকাঁঠালির বিভিন্ন ব্যথানাশক ওষুধ হিসেবে এই বিষকাঁঠালি ব্যবহার করা হয়। বিশেষ করে যাদের হাঁটুতে বা বিভিন্ন জয়েন্টের সমস্যা আছে, পরিমাণ মতো এই বিষকাঁঠালির পাতা আপনার এটাকে আপনার পাতা বেটে সেটাকে সুন্দর করে ব্যান্ডেজ আকারের মতো বেঁধে দিলে, আধা ঘন্টা রেখে দিলে, এভাবে যদি আপনি 3 থেকে 4 দিন ব্যবহার করেন তাহলে কিছুটা হলেও আপনি ব্যথা আপনার উপশম হবে। তাছাড়া বিষকাঁঠালির যে বিষ বা এর রস, এটি যদি আপনি ঘরের পোকামাকড় তাড়াতে চান, সেই ক্ষেত্রে এই পাতাগুলো আপনি ঘরের এক কোণে যদি রেখে দেন, তাহলে সেই ক্ষেত্রে দেখবেন আপনার ঘর থেকে তেলাপোকা, ইঁদুর এগুলো ঘর থেকে চলে যাবে। বিশেষ করে এই বিষকাঁঠালির আরো কিছু গুণাবলী রয়েছে, সেটি সম্পর্কে আপনাদের বলছি। এই বিষকাঁঠালি ফসলের জমির যে পোকামাকড় আছে সেটি তাড়াতেও ব্যবহার করা হয়। শোনা যায় যে বিশেষজ্ঞগণ বলেন যে এই বিষকাঁঠালির পাতা 3-4 দিন পানিতে ভিজিয়ে রেখে সেই পানি যদি জমিতে বা ফসলের ক্ষেত্রে স্প্রে করা হয়, সেই ক্ষেত্রে এই স্প্রে করার ফলে আপনার পোকামাকড় জমি থেকে চলে যায়। তাছাড়া এই বিষকাঁঠালি আরেকটি মহা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়, সেটি হলো যদি ভিমরুলে কামড় দেয়, সেই ভিমরুলের কামড়ে যে ব্যথা হয়, তীব্র ব্যথা উপশম করার জন্য এই বিষকাঁঠালির রস পরিমাণ মতো খাওয়ালে সেই ব্যথা অনেকটাই উপশম হয়ে যায়। তবে আরেকটি আপনাদের বিষয় শেয়ার করে রাখি, এই বিষকাঁঠালি যদি গবাদি পশু বেশি পরিমাণে খেয়ে ফেলে, সেক্ষেত্রে গবাদি পশুর সমস্যা হতে পারে, কারণ এটির উপকারী এবং অপকারী দুটো দিকই আছে। আরেকটি বিষয় আমরা জানি যে গ্রামগঞ্জে অনেকে আমরা পাতা ছিঁড়ে হাতে কষলে অনেক সময় মুখে হাত দেই, চোখে হাত দেই। যদি আপনি এই গাছের পাতা ছিঁড়ে কষলে যদি মুখে হাত দেন বা চোখে হাত দেন, আপনি দেখবেন আপনার জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। দর্শক, আপনাদের বর্তমান সময়ে এই বিষকাঁঠালি গাছের কিন্তু বিলুপ্তর পথে, কেননা এখন ব্যথানাশক ওষুধ হিসেবে বিভিন্ন ধরনের কেমিক্যাল বা রাসায়নিক ওষুধ ব্যবহার করা হয়, যার কারণে এখন এই বিষকাঁঠালি গাছগুলো বিলুপ্তর পথে। কিন্তু গ্রামবাসীরা এই গাছটাকে এখনো তারা বিভিন্ন ওষুধের কাজে ব্যবহার করছে। যাই হোক, এই গাছ সম্পর্কে আপনাদের কাছে যে তথ্যগুলো শেয়ার করলাম, আপনারা চাইলে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।